আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রিয়াজুল ইসলাম রাজু। আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি এটা ঢাকা থেকে আসছি। এই পদ্ধতিটা অনেক ভাইরাল একটা জায়গা হয়ে গেছে। এটা কিন্তু আপনার যমুনা টিভিতে নিউজ হয়েছে, 21 টিভিতে নিউজ হয়েছে, সেটা দেখে আসছি। আসলেই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যেরকম দেখছিলাম ভিডিওতে সেরকমই পাইছি। এত সুন্দর একটা পদ্মবিল আসলে উপভোগ করতে পারছি। এটা কিন্তু আসলে যদি আমরা এরকম ভিডিও না করতাম তাহলে উপভোগ করতে পারতাম না, আরো বেশি উপভোগ করতে পারতাম। আসলে যখন আসবেন এই জায়গা তখন বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা জায়গা। যে আসলে দর্শনীয় একটা জায়গা। যদি আজকে এই মেঘনা থেকে রোদ্দুর উঠতো তাহলে আরো ভালো হইতো, দেন আরো সৌন্দর্যটা বেশি মানে উপভোগ করা যেত। মেঘ মেঘ আকাশে কিন্তু দেখতে তাও কিন্তু অনেক অস্থির লেগেছে। আপনি যেখানে ভাইরাল যেসব ভিডিও দেখেছেন ওইসব ভিডিওর মাধ্যমে যেরকম ভিডিও পেয়েছেন, আপনি এখানে এসে কি আপনি সেরকম ভিডিও পাচ্ছেন? হ্যাঁ, সেরকমই পাচ্ছি ভাই। এখন একটু ফুল কম, কিন্তু ফুল কম এখন তো সিজন অনেক আগের থেকে সিজন শুরু হয়েছে। এটা তো একটা সিজন থাকে, যেমন ধরেন ফার্স্টের দিকে একটু বেশি ফুল থাকবে, অনেক আমরা আসি, আমরা অনেক ফুলগুলো সিরি, এটা কমে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা তো মানে বিষয় কিছু না, যে এটা স্বাভাবিক ব্যাপার যে ফুল কমবে। আবার যখন নতুন করে যখন আগামী বছর আসবে তখন আবার যখন নতুন করে শুরু হবে তখন তো আবার ওটা ভিউ বেড়ে যাবে। তো আমরা জানতে পেরেছি যে এখানে আগের মতো যেরকম একটা ভিউ ছিল এখন ফুল নাই, যার কারণে এখানে অতটা ভিউ পাওয়া যাচ্ছে না। তো আপনি এখানে এসে আপনি এখানে যেসব স্থানীয় মানুষজন রয়েছে তাদের কাছ থেকে আপনি কেমন ব্যবহার পেয়েছেন? হ্যাঁ, এই জায়গার ব্যবহার খুব ভালো পাইছি। ব্যবহার মোটামুটি সবার ভালো, সবাই ফ্রেন্ডলি ব্যবহার করছে, খুব ভালো। বিশেষ করে আপনি যে একটা নৌকা নিয়ে এখানে ঘুরতে এসেছেন এবং এই নৌকাটাও একটা স্থানীয় একটা ভাড়া নির্ধারিত করা হয়েছে, এবং এই ভাড়াটা আপনার কাছ থেকে কেমন নেওয়া হয়েছে? এটা মানে এটা একটু বেশি নিছে, আবার একদিক থেকে চিন্তা ভাবনা করলে যে অতটাও বেশি না, 500 টাকা লোকাল ভাড়া নিছে। এখন শুক্রবারের দিন সবাই ভিড় থাকে, আর আমরা তো কন্ট্যাক্ট করে নিচ্ছি যে আমরা 1 ঘন্টা এখান থেকে যখন এখানে যাবো ওখান থেকে 1 ঘন্টা শুরু হবে। সেই অনুযায়ী কিন্তু আমরা তো 1 ঘন্টার ভিতরে যদি আমরা করি যে আমরা ঘুরে চলে আসতে পারি, তাহলে কিন্তু ওরা 2-3টা ট্রিপ করতে পারতো, 2-3 জন কাস্টমার ধরতে পারতো। সেটা কিন্তু একদিক থেকে আমরা বিবেচনা করলে তাদেরকে ঠিকই আছে। 200 টাকা করে মেবি মনে করি ওটা 2-3টা মারতো 600 টাকা, সেখানে 500 টাকা 1 ঘন্টা এনাফ। আমার মনে হয় যেটা একবারে বেশি নেই। আমাদের এই ভাই অনেক দূর থেকে যাচ্ছে আমাদের এখানে ঘুরতে, বাট এই নৌকা ভাড়াটা একটু বেশি পড়েছে, যার কারণে আমাদের একটু প্রবলেমের সমস্যা হতেছিল। কিন্তু আমরা এখানে মানে আমরা একটা ঘন্টা হিসেবে নৌকাটা ভাড়া নিয়েছিলাম, আসলে এরকম ভাবে এখানে দেয় না। তারপরও আমরা তাদের কাছে, স্থানীয় যারা নৌকা ভাড়া দেয় তাদের কাছ থেকে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা এখানে নৌকাটা ভাড়া নিয়ে এসেছি। তো আপনার পেজটা, আপনি যে এখানে এসেছেন একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনি, তো আপনার পেজটার নাম যদি আপনি বলে দিতেন আমাদের দর্শকের কাছে। আমার পেজের নাম হচ্ছিল রিয়াজুল ইসলাম। অবশ্যই আমি এই ভিডিওটা আপলোড করব, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সবার মাঝে পৌঁছে দেবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। আরও যেন অনেকজন দেখতে পারে, এই জায়গা যেন এসে উপভোগ করতে পারে। এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ আসলে না দেখলে বুঝতে পারবেন না, যখন আসবেন তখন দেখবেন এই পদ্ম ফুলটা যে ফুটলে কত সুন্দর দেখা যাচ্ছে, তখন বুঝতে পারবেন। এদিকে দেখাও তো ক্যামেরাম্যান, এত সুন্দর ভিউ আসলেই মনে করেন বলে বোঝানো যাবে না, যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন। এই ভাইটার ব্যবহারও খুব ভালো লাগছে আসলে। মানে মানুষ যেরকম মনে করে যে না, আসলে এই জায়গার ফ্রেন্ডলি ব্যবহারগুলো সব থেকে ভালো লাগে, যে ফ্রেন্ডলি ব্যবহার হয়েছে। আমি আসছি ঢাকা থেকে, অবশ্যই সবাই একজন মিলেমিশেই কিন্তু আমরা যখন এক জায়গায় একটা ভিউ দেখবো তখন মিলেমিশে থাকলে কিন্তু সবাই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এই ভিউগুলো মনে করেন শুধু আমি একা আসিনি, আপনি দেখবেন কি জায়গা হাজার হাজার মানুষ আসছে এই শুক্রবারে। এখন একটু কম, এখন তো ঢাল সিজন শেষের দিকে, যখন প্রথম তখন কিন্তু অনেক লোকজন আসতো। আপনার হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকদিন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব হতো না, প্রত্যেকদিন 2-3 জন ভিডিও করতে আসতো। তাদের অনেক বড় বড় পেজ, আমার তো ছোট্ট পেজ, প্রায় 47K ফলোয়ার অনলি ফেসবুকে। আর এমন পেজ আছে যাদেরকে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইব ইউটিউবেও আসছে। আপনি দেখবেন যে যখনই পদ্মবিল নিয়ে, গোপালগঞ্জ পদ্মবিল নিয়ে যখন ইউটিউবে সার্চ করবেন দেখবেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর দেখেন এই দিনের সুন্দর সুন্দর ব্লগ বানাইছে। আমরা তো অত প্রফেশনালি ভাবে করতে পারি না, কিন্তু এই জায়গায় যতটুকু সম্ভব হয় নিজের কাছে ততটুকু আমি করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার, এই সৌন্দর্যটা আপনারা যেন উপভোগ করতে পারেন। আসলে যদি আমরা যদি আপনারা যদি এই ভিডিওটা যদি আপনারা যদি না শেয়ার করেন তাহলে অন্যদের মাঝে যাবে না। আবার ওরকম যদি আমরা এরকম আসলে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিয়ে আমরা সবাইকে এই ভিডিওগুলো উপভোগ করুক, সবাই এসে একদিন যে ফ্রেন্ডলি ব্যবহার দিক, যে সব জায়গায় ঘুরুক। এত সুন্দর একটা বিল, নৌকার একটা ভিউ, দেন চলো এমনি সবাই কে না নৌকায় পছন্দ করে, অবশ্যই সবাই কিন্তু নৌকায় ঘুরতে পছন্দ করে। আর তার ভিতরে যদি এটা দেখা যায় পদ্ম বিল, ভাই আর কিছু লাগে না, অসাধারণ অসাধারণ।
ঠিক আছে। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইয়ের যে একটা পেজের নাম বলছি আপনাদের কাছে, তো আপনারা আমাদের ভাইকে সবাই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সবসময় করতে থাকবেন। আমাদের ভাইও আপনাদের সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।